হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর আজকে ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে আমি দেবশ্রী আন্টিকে নিয়ে ভিডিওটা করছি। দেবশ্রী আন্টি আমার নাম নিয়েছে দেখলাম, তো তার জন্য আমি দেবশ্রী আন্টি বলেই ভিডিওটা করছি। ভালো লাগলো আন্টির মুখে মন্দিরার নামটা শুনে, কারণ আন্টি বেশিরভাগ টাইমে আগে আমাকে মন্দিরা বলেই ডাকতো। ইদানিং আবার ম্যান্ডি ম্যান্ডি করে ডাকছিল, মাঝে মাঝে ম্যান্ডু ম্যান্ডু বলতো। তা ম্যান্ডু ম্যান্ডু বলতো যখন, তাও ঠিক ছিল, কিন্তু ম্যান্ডি ম্যান্ডি বললে আমার খুব একটা ভালো লাগতো না। ম্যান্ডি নামটা সত্যি বলতে আমার খুব পছন্দের নাম, ম্যান্ডি। কিন্তু এই নামের যে সৃষ্টিকর্তা, সে তো খুব একটা সুবিধার মানুষ না, তো সে কারণেই মা বাবার দেওয়া মন্দিরার নামটাই ঠিক আছে। তোমরা সবাই তোমাদের যার যার ভিডিও করতে ইচ্ছা হয় আমাকে নিয়ে, আমি চাইবো তোমরা আমাকে মন্দিরা বলেই ডাকো এবং মন্দিরা বলেই ভিডিও করো, ঠিক আছে? কোনো কারোর নাম, কেউ আমাকে কী নামে না কী নাম দিয়েছে সেই নামটা নিয়ে কেউ ভিডিও করো না, আমার ভালো লাগে না। মন্দিরা নামটাই ঠিক আছে, মা বাবার দেওয়ার নাম একদম ঠিক আছে। তো আন্টির ভিডিওটা কিছুক্ষণ আগে দেখছিলাম শুয়ে শুয়ে, তো আন্টির ভিডিওটা দেখার পর কয়েকটা পয়েন্ট নিয়েছি আমি, সেই পয়েন্টগুলো নিয়ে আন্টিকে আমি কিছু রিপ্লাই দেবো। আন্টি ফার্স্টেই দেখলাম প্রিয়ার বরের সাথে আমার বরের তুলনা করেছে যে সোমনাথ তুমি অভিজিৎকে দেখে কিছু শেখো। তো আন্টি এই জায়গাটা একটুখানি খারাপ লেগেছে আমার, কারণ অভিজিৎকে দেখে শেখা বলতে দেখো, প্রত্যেকটা মানুষই নিজের নিজের গুণ, নিজের নিজের দোষ নিয়ে পৃথিবীতে বাস করে। তো অভিজিৎও নিশ্চয়ই দোষে গুণে ভরা একটা মানুষ, আর আমার হাজব্যান্ডও দোষে গুণে ভরা একটা মানুষ। তো সোমনাথ যা পারবে হয়তো অভিজিৎ সেটা পারবে না, আবার অভিজিৎ যেটা পারবে সোমনাথ হয়তো সেটা পারবে না। তাই বলে অভিজিৎকে এখন সোমনাথের কাছে সেটা শিখতে হবে, আর সোমনাথকেও এখন অভিজিতের কাছে গিয়ে শিখতে হবে। তো এই জিনিসটার কোনো দরকার নেই। আর সোমনাথ যেমন তেমনই আমি খুব খুশি এবং খুব সুখী। আর সোমনাথের এই কাজ করা নিয়ে তোমরা অনেকেই আজকে মানে সেদিনকার ভিডিওতেও আমাকে কমেন্ট করেছিলে, আর আন্টিও দেখলাম বেশ কিছু কথা বলছে সোমনাথের কাজ করা নিয়ে, যে সোমনাথ কেন আমাকে কাজ করে দেয়নি কোনো, আমি অসুস্থ ছিলাম তাও সোমনাথ কোনো কাজ করে দেয়নি। দেখো সত্যি কথা বলতে আন্টি, আমার না মানে ঠিক পছন্দ হয় না। আমি যদি সোমনাথকে বলি যে তুমি একটু এটা করে দাও না, ও করে দেবে। এই যে দেখো, যে কদিন মাসি কাজে আসেনি সে কদিন কিন্তু জল ভরার কাজটা আমি পারবো না, আমার দ্বারা হয়ে উঠবে না। তাই আমি সোমনাথকে বলেছিলাম জল ভরার দায়িত্বটা তোমার, ও কিন্তু ভরে দিয়েছে। ও কিন্তু যেদিন থেকে মাসি কামাই করেছিল, ও কিন্তু সেদিনকেই আমাকে বলেছিল যে আমি রোজ সকালে তো তোমার আগেই উঠি, মানে আমার আগেই যেহেতু সোমনাথ ঘুম থেকে ওঠে, তো আমাকে বলেছিল যে আমি তো তোমার আগেই উঠি, তো ঘর ঝাড় দেওয়া মোছার কাজটা তুমি ঘুম থেকে ওঠার আগেই আমি করে নেবো। আমাকে বলেছিল যে তুমি ওঠার আগেই আমি ওগুলো করে নেবো। আমি বলেছিলাম রক্ষে করো, আমার ঘর ঝাড় দেওয়া মোছা তোমার কিচ্ছু করতে হবে না, আমার পছন্দ হবে না, সেই জন্যই আমি ওকে না করেছিলাম। তোমার কিচ্ছু করতে হবে না, তুমি তোমার মতো জলটা ভরে দিও, ওতেই আমার হয়ে যাবে। আর সোমনাথ যে সারাদিন সেরকম ব্যস্ত থাকে না, এই ধারণাটাও তোমার ভুল আন্টি। সোমনাথ প্রচুর ব্যস্ত থাকে, কারণ ওর মেয়েকে স্কুলে দেওয়া নিয়ে একটা কাজ তো রয়েছেই, কম্পিউটার ক্লাসে দেওয়া নেওয়া, তাও সপ্তাহে 2 দিন বাদ দিলাম, স্কুলে দেওয়া নেওয়াটা রয়েছে প্রতিদিন। জনিকে দেখাশোনা করার এখন অনেক চাপ বেড়ে গেছে, আর তোমরা তো জানোই জনির ব্যাপারে আমি কিছুই করি না, সব কিন্তু সোমনাথ। জনিকে স্নান করায়, জনিকে খাওয়ায়, জনির ওষুধ রেডি করে, ওষুধ খাওয়ায় কতক্ষণ ধরে, জনির জায়গাটা পরিষ্কার করে, জনির ঘর পরিষ্কার করে, মানে জনির পেছনে আগের থেকে এখন কাজ আরও বেড়ে গেছে, সোমনাথের অনেক বেড়ে গেছে। তোমাদেরকে তো কিছু বলি না ভিডিওতে, আমি দেখাই না আমার ডেলি ব্লগ ভিডিওতে কিছু। জনি সারা ঘর বাড়ি ফোটা 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 করে পটি করে রেখে দেয়। তো যখন যখন সেগুলো করে, সেগুলো কিন্তু সোমনাথকে সব পোষা করতে হয়, মানে পুরো মানুষের মতো। একটা মানুষও যখন বয়স হয়ে যায় না, এরকম 70-75 বছর বয়স হয়ে যায় একটা বয়স্ক মানুষ, আমি নিজের চোখেই দেখেছি, আমার এই বাড়িতে আমার ঠাকুমা শাশুড়িকেই দেখেছি। তো যখন মানুষের বয়স হয়ে যায় না, তখন এরকম মানে আমাকে যেটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পটি করতে হবে সেই সেন্সটা কিন্তু মানুষেরও থাকে না, সেই ঘর দোর সব জায়গায় পড়ে থাকে। তো সেটাই সেরকমই কিন্তু জনিরও এখন সেটা করছে, বয়স হয়ে গেছে, ও কন্ট্রোলও করতে পারে না, আর বাইরে গিয়ে করা ওসব ওর ইয়েতেও নেই, এখনও সব জায়গায় ওরকম করে রেখে দেয় সবসময়। সেগুলো দিন নেই রাত নেই, সোমনাথ সব সময় ফিনাইল দিয়ে মুছতেই আছে, পরিষ্কার করতেই আছে, তার উপরে প্যাকিংয়ের কাজ। আগে তো তাও তোমরা দেখতে যে আমি সোমনাথকে বসে বসে অ্যাড্রেস দিচ্ছি, আর সোমনাথ সেগুলো বসে বসে ডিসপ্যাচ করছে, দেখতে তো। এখন আর দেখতে পাও? এখন আর দেখতে পাও না, আর কোনোদিন পাবেও না, কারণ ওই দায়িত্বটাও কিন্তু সোমনাথ নিজের কাঁধে নিয়ে নিয়েছে। ওই অ্যাড্রেসগুলো বের করা, অ্যাড্রেসগুলো বের করে করে সেই মালগুলো প্যাকিং করে ডিসপ্যাচ করা, পুরোটা কিন্তু ও করে,
পুরোটা ও করে। এখন আমি আর বসিই না ডিসপ্যাচ করতে, আর দেখবেও না, এখন পুরোটা ওটা ও নিয়েছে দায়িত্বটা। আমি বলেছি ঠিক আছে যাও, ওটা তুমি করো গা, আমার ভালোই হলো, আমি তাই বলেছি, তুমি করো গা, আমি শুধু ওই ভিডিও করি আর অর্ডারটা তুলি, আদার্স সেই অ্যাড্রেস বের করে প্যাকিং করা ওগুলো সব ও করে। তো প্যাকিং করেও আবার মালগুলো সেই দিতেও যায় পোস্ট অফিসে। তো ওর কিন্তু প্রচুর সারাদিন ধরে প্রচুর ব্যস্ত থাকে, এখন আর ও আগের মতো বসে থাকে না। আর ঈশ্বরকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমার বর এখন আর ট্রেডিং করে না। ও ব্যস্ততার কারণে না কি কারণে জানি না, সময় পায় না, নাকি হাল ছেড়ে দিয়েছে, নাকি ওয়েট করছে আবার শুরু করবে, আমি সত্যি জানি না। কারণ ও যে এখন ভবিষ্যতে কি হবে আমি জানি না, ট্রেডিং আবার ভবিষ্যতে করবে কিনা জানি না, বর্তমানে যে করছে না সেটা ভেবে আমি খুশিতে পাগল। তো এই হলো বিষয়। তো সোমনাথ কিন্তু প্রচুর কাজ করে। তো ওকে আমার যে শরীর খারাপ যখন হয় প্রচণ্ড, তখন আমার ভালো লাগে না, পছন্দ হয় না। ওকে আমি একটা কাজ করতে বলবো, সেই কাজটা এমন অগোছালোভাবে হয়তো করে রাখবে, ব্যাস আমার যখন সুস্থ হয়ে সেই জায়গাটায় পৌঁছাবো দেখবো যে কাজটা তো করে রেখেছে, কিন্তু আমার আরও কাজ বাড়িয়ে রেখেছে। একটা ছেলে মানুষের কাজ যা হয়, একটা মেয়ে মানুষের গুছিয়ে করা কাজ একটা ছেলে মানুষের কাজ কি এক হবে? ওকে হয়তো বললাম ভাতটা বসিয়ে দিল, তারপর সেই ভাত বসাতে গিয়ে দেখবো 10খানা বাসন বের করেছে, তখন কিরম লাগবে বলো? তো এরকমই ছেলেদের কাজই হয়, আর মেয়েদের গুছিয়ে করা কাজই হয়, ঠিক আছে? তো ও যেটুকু করে যা করে তাই আমার জন্য এনাফ। আচ্ছা, মেয়ের পুজো এইটা খুব ভালো কথা বলেছো আন্টি, আমি অবশ্যই বিষয়টা দেখবো, আমি চেষ্টা করব, আমাকে একটু সময় দাও, আমি খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবো আমি মেয়েকে না পুজো জিনিসটা শেখাবো। আর মেয়ে পুজো করবে এটা তো সব থেকে উত্তম, সব থেকে ভালো না? সোমনাথের পুজো করার থেকেও আমি বলবো ভালো, যতই সোমনাথের গায়ে পড়তে থাক আমি বলবো সোমনাথের পুজো করার থেকেও মেয়ের পুজো ভালো। কেননা মেয়ে হচ্ছে আমার ঘরের লক্ষ্মী, আর ঘরের লক্ষ্মী গৃহদেবতার পুজো দেবে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তো আমি একটু সময় দাও, আমি আস্তে আস্তে মেয়েকে না পুজোটা শিখিয়ে দেবো। কিছুই না, ফুল তুলে নিয়ে আসবে, ঠাকুরের বাসনটা ধুয়ে একটু জল মিষ্টি দেবে, ইজি, একদম ইজি। মেয়েকে বললেই মেয়ে পারবে। আগে তো করতো, 2-1 দিন করেওছে, এমন না যে কোনো দিন করেনি, 1-2 বার করেওছে। আগে তো সন্ধেটা মেয়ে সন্ধে দিত, কত সুন্দর শঙ্খ বাজায় আমার মেয়ে, ও পারবে। ওকে 1-2 বার বলে দিলেই, দেখিয়ে দিলেই ও সবটা খুব সুন্দরভাবে ক্যাচ করে নিতে পারবে। আর রইল হচ্ছে আমার পিরিয়ড থাকা অবস্থায় ধূপকাঠি জ্বালানো, তো আমি লাইটার ধরিয়ে দেবো, মেয়ে ধূপকাঠিটা ধরিয়ে দেবে। আগুনে কিন্তু কোনো দোষ হয় না, আগুন হচ্ছে সবসময় পবিত্র, আগুন হচ্ছে সবসময় শুদ্ধ। তো আমি যদি আগুনটা জ্বালিয়েও দিই তাতে কিন্তু ঠাকুর কোনো দোষ নেবে না। আমি জেনে এসেছি আগুন সবসময় শুদ্ধ পবিত্র, তুমি এবার জানিও বাকিটা, ঠিক আছে? আর হচ্ছে আমার ব্রেকফাস্ট তোমার ভালো লেগেছে, শুনে খুব খুশি হলাম যে আমার ব্রেকফাস্টের যে চেষ্টা করছি করার সেটা তোমার ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি। আর গোলা রুটিও আগে করেছি অনেক, এখনও আবার নতুনভাবে একটু ট্রাই করার ইচ্ছা আছে। ওই একই প্রসেসে গোলা রুটি করতাম, আটা বা ময়দার মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে গুলে তেলের ওপর ছাড়া ওইভাবেই করতাম। এখন ইউটিউবে দেখছি প্রায় দিনই আমি গোলা রুটিরও দেখছি ভ্যারাইটিস রকম প্রসেস আছে, এমনকি এগরোল বানাতে গিয়েও দেখছি যে পরোটা ভাজতে হচ্ছে না, গোলা রুটির মাধ্যমেই একরকমভাবে এগরোল বানাচ্ছে দেখলাম। তো ওটা ভীষণ ইজি লেগেছে আমার, আমি সবই ট্রাই করবো আস্তে আস্তে। শুধু সময় বের করাটাও তো একটা ব্যাপার। সকালের দিকে আমি যে পরিমাণে ব্যস্ত থাকি, যেহেতু বেলা করে উঠি, সেই জন্য সকালবেলা উঠলে তো কোনো ব্যাপার না, আমি যেহেতু বেলা করে উঠি তার জন্য আমার সময় বের করাটা খুব মুশকিল। তবু আমি আস্তে আস্তে সব চেষ্টা করব। খুব ভালো বুদ্ধি দিয়েছো ব্রেকফাস্টের বিষয়টা, আমার চেষ্টা দেখে তোমার ভালো লেগেছে, এটা যেন আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে ওই একা চলার বিষয়টা, যে একা চলতে শেখো এরকম একটা কথা বলেছো। বিষয়টা কি বলতো, আমার ব্লগিং চ্যানেলে, মানে ব্লগিং চ্যানেলটাই তো চ্যানেল ভাই, মানে আমার ব্লগিংয়ে দেখবে সোমনাথ যেদিনকে বাইকটা কিনলো, হ্যাঁ, ওই বাইক কেনার ব্লগটা ওই দিনটা বের করবে পারলে। ওই বাইক কেনার আগে পর্যন্ত কোনো দিন সোমনাথের সাথে আমি বেরোতাম না বাড়ির থেকে, আমি একাই বেরোতাম। আজকে 6 বছর ধরে আমার ইউটিউব চ্যানেল রয়েছে, 6 বছরের চ্যানেলে আমি জানি না তুমি কবে থেকে আমার ভিডিও দেখো, আমি সেটা যদি জানতাম তাহলে আরও পরিষ্কার তোমাকে বোঝাতে পারতাম। আমি আগাগোড়াই আমার বিয়ের আগে কি বিয়ের পরে, বিয়ের আগেও আমি একাই বাজারে যেতাম, মা যেত মাঝের মধ্যে, নাহলে একাই বাজারে যেতাম। আর বিয়ের পরে তো কোনো কথাই নেই, যতদিন আমাদের বাইক ছিল না কোনোদিন সোমনাথের সাথে সাইকেলে করে বাজার টাজার যাইনি,
কোনোদিন সোমনাথের সাথে টুকটুকি করে বাজার টাজার যাইনি, আমি একা পায়ে হেঁটে বাজার যেতাম। তারপরে তো বাবার সাথে যখন মানে বাবা একটু বয়স হলো, তারপরে যখন বাবার সাথে আমার কথা হলো, তারপরে বাবা যেত আমার সাথে, সেটা পরের দিকে তোমরা দেখেছো। শেষের দিককার ভিডিওগুলোতে বাবা মারা যাওয়ার শেষে বছরখানেক 2 বছর আগে হয়তো তোমরা দেখেছো বাবা মেয়ে একসাথে যেতাম বাজারে। ওই দিন না, তারও আগে অনেক দিন আছে, ঠিক আছে। তো আমি একাই বাজারে যেতাম, সে মাছ সবজি কেনার জন্য হোক, বা সে কোনো কসমেটিক্স কেনার জন্য হোক, বা সংসারের কোনো টুকিটাকি কেনাকাটার জন্য হোক, A to Z যে কোনো দরকারে আমি একা বাজারে যেতাম। প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে, প্রচুর ভিডিও দেখবে। 25শে ডিসেম্বরের যে কেক, একটা যিশুর ফটো, সব একা একা বাজারে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। আরও তারপরে বার্থডের, সোমনাথের জন্মদিনের আগে যেতাম বাজারে একা একা। তো প্রচুর গেছি, প্রচুর, ওর বাইক কেনার আগ পর্যন্ত। এবার বাইকটা হওয়ার পর থেকে কি হয়েছে, আমি একটু কুইরা হয়ে গেছি, প্রচণ্ড কুইরা হয়ে গেছি। আবার হাঁটবো এরম একটা বিষয়, আবার হেঁটে যাব, মানে ওই বাইক আছে তো ভুস করে চলে যাব না, আবার হাঁটতে হবে। মানে এই যে হেঁটে মোড়ের মাথা থেকে টোটোটা ধরবো, তাও থাক, ওই মনে হয় আবার এই পর্যন্ত ওই মোড় অবধি হেঁটে আবার টোটোটা ধরবো। ওকে বললেই তো ঘরের দুয়ার থেকেই তো বাইকে করে নিয়ে চলে যাবে, এইটা মনে হয়। আমার ওরকম কোনো ব্যাপার নেই যে 3 বছর আগের ব্যাপারটার জন্য হয়তো একা বেরোতে পারছি না, বা সোমনাথ আমাকে পারমিশন দেবে না একা বেরোনোর, এইরকম টাইপের কোনো কিছুই নেই। আমি জাস্ট কুইরা হয়ে গেছি বাইকটা আসার পর থেকে। এখন তো গাড়ি হয়ে গেছে, এখন কুইরা নাম্বার, মানে কুইরা 222 হয়ে গেছি, কুইরা 2 কী যেন বলে, কুইরা 2.0 হয়ে গেছি আমি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর হচ্ছে গিয়ে সম্পর্ক তোমার এর আগেও তোমার একটা ভিডিওতে দেখলাম তুমি বলছো যে হয়ে গেল সোনালিদির সাথে, হয়ে গেল পায়েলদির সাথে, হয়ে গেল খদ্দার কাস্টমারের সাথে। আচ্ছা একটা কথা বলো তো আন্টি, আমি আমার কোনো ভিডিওতে তুমি কি শুনেছো আমি এই কথাটা বলেছি যে বন্ধুরা আমার ওই সোনালি দি, পায়েল দি, খদ্দার ওই বোন, পায়েল বোন, এদের কারোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি এদের সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না, আমি এদেরকে ব্লক করে দিয়েছি এবং এদের সাথে আমার সব সম্পর্ক শেষ, এরম টাইপের কোনো কথাবার্তা আমি কি আমার কোনো লাইভে বা কোনো ভিডিওতে পরিষ্কারভাবে তোমাদেরকে মানে বলেছি? আমার কিন্তু মনে পড়ছে না। আমি তোমাদেরকে কোনোদিনও বলিনি যে এদের কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এদেরকে আমি ব্লক করে দিয়েছি, কোনো দিন বলিনি। তাহলে আন্টি তুমি কি করে ধরে নিলে, কি করে তুমি এটা 100% শিওর হয়ে গেলে যে আমার সাথে কারোর কোনো সম্পর্ক নেই, কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই? কি করে তুমি ধরে নিলে বলো তো? বলো। তুমি যে ভিডিওতে আজকে বললে, এর আগে 2 দিন আগেও একটা ভিডিওতে আমি দেখলাম তোমার, আজকের ভিডিওতেও বললে, হ্যাঁ তুমি কি করে এত শিওর হলে? তোমাকে কি ওরা 3 জন ফোন করে বলেছে যে মন্দিরের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই? ওরা কি তোমাকে মেসেজ করে বলেছে? ওরা কি তোমাকে ফোন করে বলেছে? আমি কি কখনো আমার ভিডিওতে বলেছি? আমি কি তোমাকে পার্সোনালি জানিয়েছি? তাহলে কি করে তুমি বললে যে কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই? হতেও তো পারে সম্পর্ক আছে, হতেও তো পারে সম্পর্ক নেই, আমি তো কিচ্ছু বলিনি। যাই হোক, বিষয়টা গেল। আরেকটা কথা বলবো ভাবছিলাম, কি জানো, হ্যাঁ ওই তুমি ব্লক করে রাখার কথাটা বললে, হ্যাঁ ব্লক করে রেখেছি আন্টি, আমি তোমাকে একদম ঠিক বলেছো। শুধু তোমাকে না, আমি আরও বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তাদেরকে আমি সত্যি আমার ফোন থেকে আমি ব্লক করে রেখেছি। এবং ব্লক করার আগে খুব রাগ হয়েছিল এবং রাগ করে কিছু মেসেজ করে ব্লক করে রেখেছি। আর ঈশ্বরের কাছে চাইবো যেন আমাকে কোনোদিন ব্লকটা খুলতে না হয়, যেন সারা জীবন ব্লক করাই থাকে। কারণ কি জানি, আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় যে ব্লক করে রাখলেই বোধহয় আসল শান্তিটা কোথাও খুঁজে পাচ্ছি আমি, এরকম মনে হয়। তো আমার ফোন থেকে সমস্ত কন্ট্রোভার্সি চ্যানেল বেশিরভাগই সব ব্লক করা রয়েছে, খোলা আছে 2 জন খোলা আছে, সেই 2 জনার নাম নাইপা বললাম, কারণ সেই 2 জনার নাম যদি আমি বলি যে হ্যাঁ 2 জনা খোলা আছে, ওই হয়তো 10-এ 5-এ একদিন বা 6 মাসে 9 মাসে একদিন কথা হয়, খোলা আছে, সেটা খুব খারাপ একটা প্রভাব ফেলবে ইউটিউবে, জানো তো।
তাহলে সবাই বলবে যে ওই যাদের কথা বলবো তখন বলবে ও তার মানে এখন ওদেরকে আমি হায়ার করেছি, তার মানে ওরা এখন আমার মানে দালাল, ওরা এখন হায়ার করেছি, এরকম টাইপের খুব বাজেভাবে তাদের ওপর প্রভাব পড়বে। আমার কথা বাদ দাও, আমার উপরে কী প্রভাব পড়বে, আমার কথা বাদ দাও, কিন্তু যে দুজনকে ব্লক করিনি সেই দুজনের উপর খারাপ প্রভাব পড়বে। তো আমি তাই চাই না সেই দুজনের কথা কোনোদিন বলতে। যদি কোনোদিনও মনের দিক থেকে ওই দুজনও আঘাত করে মানসিকভাবে, তখন ওই দুজনকেও না হয় ব্লক করা যাবে। কখনো যদি আঘাত পাই, আঘাত না পেলে কেন করতে যাব। তো বেশ কিছু মানুষকে ব্লক করা আছে। তোমার সাথে আমার মানে কি বলো তো, এই ক্যামেরাতেই তুমি ভিডিও করছো, ভিডিও করে বলছো, আমার যদি তোমার কথা ভালো লাগে আমি বলে যাব এসে যে তোমার এই কথাটা আন্টি ভালো লেগেছে। যদি খারাপ লাগে আমি সেটাও অন ক্যামেরা এসে বলে যাব তোমার এই কথাটা আমার পছন্দ হয়নি, ভালো লাগেনি। তার জন্য হোয়াটসঅ্যাপে কথা না বললেও তোমারও হাসতা খেলতা লাইফ চলে যাবে, আমারও হাসতা খেলতা লাইফ চলে যাবে। তো ব্যাস এইটুকুই তোমাকে বলার ছিল আন্টি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও। আর হচ্ছে আরেকটা কি যেন বললে তুমি, জানো তো কথাটা মনে করতে পারছি না। যে কটা পয়েন্ট করে নিয়ে এসেছিলাম তোমার সে সব কটা পয়েন্ট নিয়েই বলে নিয়েছি। তোমার ভিডিও দেখে দেখে আমি পয়েন্ট করে নিয়েছিলাম, এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, মনে যখন পড়ছে না জোর করে ব্রেনকে চাপ দিয়ে লাভ নেই। ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো মানুষকে নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।